গুড মর্নিং মাই লাভলি ফ্রেন্ডস। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেল মাই ফ্যামিলি মাই রুটিনে। আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছো। সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মর্নিং টু নাইট রুটিন। সকাল থেকে উঠে আমি কি করি সেটাই দেখো। খুব সকালে আমি উঠে যাই, কারণ আমার 6টার মধ্যে উঠতে হয়। আমার মেয়ের স্কুল যেহেতু 7টায়, তো ফার্স্ট উঠে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর আমি ঠাকুর জাগিয়ে নিচ্ছি, যেটা সবার আগে দরকার, তাই ঠাকুর জাগিয়ে নিচ্ছি। তারপর আমি বাকি কাজ শুরু করি। এরপর আমি বাসি ঘরটা আস্তে আস্তে করে ঝাড় দিয়ে নিই, পুরো ঘরটা, কারণ বাসি ঘর থেকে বাইরে বেরোনো ঠিক না। তাই টেবিলটা আমি রাতে মুছে রাখি, তবু সকালে উঠে একটু ধুলোবালি পড়ে, তাই আমি একটু একবার মুছে নিই, পরিষ্কার করে নিই, করে তারপর বাকি কাজ শুরু করি। তো সকাল থেকেই আমাদের জানো যে সকাল থেকেই কাজ শুরু হয়ে যায়। আর সকালটা যদি একটু বেশি তাড়াতাড়ি হয়, আর্লি মর্নিং হয়, ওঠা যায় ঘুম থেকে, তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে ফেলতে পারি। সারাদিনের কাজটা গুছিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে করে নিতে পারি। আর যত দেরি করে উঠবে তত দেখবে কাজ করতে তাড়াহুড়ো হবে এবং গুছিয়ে কাজ করা যায় না, একদিক করলে আরেক দিক হয় না। তাই একটু সকাল সকাল উঠলে খুব ভালো হয়। তো আমি দেখো গ্যাসটা এরকম রাতে মুছে ক্লিন করে একদম ঢেকে রাখি। আর সমস্ত যে কিচেন টাওয়েলগুলো সব ধুয়ে আমি জানলায় মেলে দিই, তো সকালবেলা উঠে একদম শুকিয়ে যায়। তো আমি সমস্ত কিছু গুছিয়ে এখন আস্তে আস্তে রান্নাঘরের কাজ শুরু করব, কারণ যথারীতি আমার মেয়ে যেহেতু স্কুলে যাবে, ওর জন্য টিফিন বানাতে হবে। আর টিফিনটা আগে থেকে রেডি করে দিতে হবে। ওর 7টা পৌনে 7টায় গাড়ি আসে, তার আগেই সমস্ত কিছু রেডি করতে হবে। তো আমি আজকে ওর জন্য বানাবো, এক এক দিন এক এক রকম, জানোই তোমরা, মেয়েদের টিফিন দিতে হয় বাচ্চাদের, বিশেষ করে, নয়তো ওরা খেতে চায় না। তো আজকে ভাবলাম একটু পরোটা আর সুজি করে দেব। ও 11:30টার মধ্যে বাড়ি চলে আসে, তার জন্য খুব বেশি ভারী কিছু দিই না, একটু হালকা পাতলাই সকালবেলা একটু খেয়ে যায়। এরপর একটা টিফিন কিছু দিয়ে দিই। এদিক দিয়ে আমি ময়দাটা মেখে নিলাম, একটু রেস্টে রেখে দিলাম। আবার এদিকে দুধটা জাল করে নিচ্ছি, আর একটু বানাবো সুজি। কারণ হলো সুজিটা একটু দুধ দিলে ভালো হয়। আর এদিকে পরোটাগুলো আমি বানিয়ে ফেলেছি, এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। জানো, একসাথে একা হাতে সমস্ত কিছু যেহেতু করতে হয়, অনেক বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, প্রথম পারতাম না, একটু অসুবিধে হতো, কিন্তু এখন করতে করতে অভ্যেস হয়ে গেছে। টাইমে সব কিছু গুছিয়ে করে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। 2 মেয়ে, শ্বশুর শাশুড়ি সব সামলে সমস্ত সংসারের কাজ একা হাতেই করতে পারি, কিন্তু হয়তো পরিশ্রমটা একটু বেশি হয়। তারপর আবার ভিডিওর কাজ করি, যেটা ফুললি আমি একা করি, আমাকে কেউ সাপোর্ট করে না এবং কেউ হেল্পও করে না। শুধুমাত্র আমার বড় মেয়ে কোনো সময় কোনো কিছু আটকে গেলে ও হয়তো একটু দেখিয়ে দেয়, আর নয়তো আমার হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না আমি ভিডিও করি সেটা, কারণ ও চায় আমার ফুল টাইমটা যেন আমি মেয়েদের পেছনে দিই। কিন্তু আমার এটা ভালোবাসা, আমার এখানে ভালো লাগে এটা করতে। আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপর আবার শুরু করেছি। তো আমার এখানে কি বলবো আর কি, ভিডিও করলে আমার মনে হয় যেন মনে আমি অনেক বেশি শান্তি পাই। আর সব সময় দেখবে যেই কাজটা করে শান্তি পাবে সেই কাজটা করা দরকার। হয়তো ঘরের কাজ করেও শান্তি পাই, কিন্তু তবুও এই কাজটাতে আমি অনেক বেশি শান্তি পাই। দেখো, এদিক দিয়ে আমি একটু ছাতু কলা দুধ দিয়ে মেখে নিলাম, আর 2 মেয়ের জন্য একসাথে মুড়ি দিয়ে মেখে নিচ্ছি। কারণ হলো কি, বড় মেয়েরও পড়া আছে, ও পড়তে যাবে, আর ওকে একদম পিস করে দিচ্ছি আমি পরোটাগুলো, যেন ওর অসুবিধা না হয় খেতে। আর সুজিটাও পিস করে কেটে বরফির মতো করে দিচ্ছি, তাতে ওর অসুবিধা হবে না। সময় বেশি থাকে না টিফিনে, আর খেতেও চায় না, তার জন্য এমনভাবে করে দিলাম যাতে ওর খেতে সুবিধা হয়। আর ভালোবাসা বলতে সবসময় যে নিজের ভালোবাসাটাই দেখতে হয়, অন্যের ভালোবাসা অবশ্যই সব কিছু মেনটেন করবে, যে করেও নিজের দিক দিয়ে একটু তাকাতে হয়। তাই নিজের জন্য একটু সময় বের করতেই হয়। আমি আমার সময়টা, আমার যেই নিজের সময়টা, আমি এই ভিডিওর মাধ্যমেই আমি পূরণ করি।
এ দেখো এনেছিল ইলিশ মাছ। তো আমি সকালবেলা ওরা স্কুলে যাওয়ার পর, মেয়ে পড়তে যাওয়ার পর তারপর আর শ্যুট করিনি, কারণ জানোই ঘরে প্রচুর কাজ থাকে, সেগুলো কমপ্লিট করেছি। করে তারপর মাছ এনেছে, সেগুলো পরিষ্কার টরিষ্কার করে সব কিছু রেডি করে রান্নার জন্য তারপরে আমি রান্না শুরু করেছি। আগে আমি শ্যুট করতে পারিনি, তার মধ্যে ঘরে এত লোক আছে, সবসময় শ্যুট করা সম্ভব হয় না, তাই এখন আমি মাছটা করে নিচ্ছি। তো মাছটা শুধুমাত্র একটু সর্ষে বাটা, তার মধ্যে কাঁচা তেল, সর্ষের তেল, হলুদ আর নুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর আমি একটু সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা এপিট ওপিট করে তারপর গ্রেভিটা দিয়ে দেব। এভাবে একদম হালকা হয়, কিন্তু খেতে এত টেস্ট হয়, কারণ জানোই ইলিশ মাছের নিজস্ব স্বাদই অনেক, সেখানে কোনো মশলার প্রয়োজন পড়ে না। তবুও এভাবে করবে, এটা আমার মেয়েরাও খুব পছন্দ করে, সবাই খুব পছন্দ করে, তাই আমি এভাবেই করি। তো করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। আর একটু যদি নারকেলের দুধ দেওয়া যায় এর মধ্যে, তাহলে টেস্টটা আরও অসাধারণ হয়, খুবই ভালো হয়। তো এইভাবে আমি মাছটা করে নিচ্ছি। তো আজকে হাজব্যান্ডও বাড়িতেই আছে, অনেক কিছুতে হেল্প করে ও আমাকে কাজে, কারণ যেহেতু আমি একা একা সমস্ত কিছু করতে হয় আমাকে। তারপর আবার আমার শ্বশুরমশাইয়ের দুটো আয়া আছে, তাদের জন্য মাঝে মাঝে কিছু কিছু খাবার দিতে হয়। তো সব সময় না, ওরা ওদের খাবার নিয়ে আসে, কিন্তু চাটা দিতে হয়, টিফিনটা কোনো সময় দিতে হয়। আর একটা আয়ার আবার বাচ্চা আছে, তাকে মাঝে মাঝে খেতে দিতে হয়। এগুলো করতে আমার প্রচুর হিমশিম খেয়ে যাচ্ছি আর কি বলবো আমি। তার উপরে কী করে যে ভিডিও করছি একমাত্র আমিই জানি। তাই তোমাদের সাপোর্টটা আমার একান্ত দরকার। এত কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করছি, তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। জানো ইউটিউবারদের ভিউয়ার্সরাই মেন, ভিউয়ার্সরা ছাড়া কিন্তু ইউটিউবার চলতে পারে না। তাই তোমরা যদি আমাকে সাহায্য না করো আমি কি করে এগিয়ে যাব বলো। তো তোমাদের ভরসায় আমি ভিডিও বানাচ্ছি, এবং আশা রাখি যে একদিন হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছবো, আর তোমরা সেটাতে আমাকে হেল্প করবে। সোমবারে এদিক দিয়ে দেখো আমি খাবার পরিবেশন করে দিলাম, আর খাচ্ছে, আর খুব মজা করছে সব। দুই মেয়ে আর বাবা মিলে খুব মজা করছে, ওর বাবারও অফিস ছিল না আজকে। এরপর আমি আর শ্যুট করিনি, এত সকালে যেহেতু উঠি তাই দুপুরে একটু রেস্ট নিই, এরপর আবার কাজ শুরু করেছি। তো এখন দেখো আমি কয়েকটা কাজ করছি, সেটা হলো এই সুজি, অনেকগুলো সুজি এনেছিলাম। তো দেখবে সুজি এই বর্ষাকালে কিংবা এই টাইমটায় সুজি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, পোকা ধরে যায়। তো এরকম যদি সমস্ত সুজি তো আমরা ভেজেই রান্না করি, তাই সুজিটা যদি একবারে ভেজে কৌটোতে ভর্তি করে রাখা যায় তাহলে কিন্তু সুজিটা বহুদিন ভালো থাকে, এবং তোমার এটা 6 মাসেও নষ্ট হবে না। হয়তো কোনো সময় ভুলে গেলে যে সুজি আছে ঘরে, তাতেও নষ্ট হবে না। তার জন্য আমি কিছুটা সুজি কাঁচা রাখি অনেক সময় ইডলি বানানোর জন্য, আর বাকিটা আমি এরকম ভেজেই রাখি। এরপর মুগ ডালটাও কিন্তু আমরা হালকা ভেজেই রান্না করি, কাঁচা মুগ ডাল খুব কম করি, তাই আমি মুগ ডালটাও একবারে একটু ভেজে নিচ্ছি। যতটুকু দরকার পুরোটাই আমি ভেজে নিচ্ছি, কারণ কাঁচা মুগ ডাল দিয়ে কিছু করি না আমি সবসময় হালকা একটু মুগ ডালটা ভেজে নিই তারপর করি। আবার খুব কড়াও ভাজি না, তাতে গ্যাস হয়, তার জন্য হালকা ভেজে নিই। তাতে কি হয়, মুগ ডালটাও নষ্ট হয় না, অনেক দিন থাকলেও নষ্ট হয় না। আরও একটা কি, তোমার রান্নার কাজেও খুব ইজিলি হয়ে যায়। ডাল যেমন মুসুর ডাল করার সময় নামিয়ে ধুয়ে বসিয়ে দিলাম, সেরকমই মুগ ডালটাও হয়ে যায়। নয়তো মুগ ডালটা ভাজতে হয়, আবার কিছুটা সময় সেখানে চলে যায়। তো সেই সময়টাও অনেকটা বাঁচে, গ্যাসও বাঁচে, সব দিক দিয়েই অনেকটাই সাশ্রয় হয়। সময়েরও সাশ্রয় হয়, টাকারও সাশ্রয় হয়, গ্যাসেরও সাশ্রয় হয়, সেটাই। এরপর আমি কিছুটা ওটস ভেজে রাখবো, কারণ ওটস কী করি আমি, ওটসটা মেনলি খাই। সেটা হলো কিছুটা আমি অনেক সময় হয়তো ওটসের
স্মুদি বানিয়ে খাই, ওটস দই দিয়ে খাই, আবার ওটসটা হলো রুটি বানিয়েও খাই কিংবা এমনি দুধে জাল করেও খাই। তো আমি এই ওটসটা একটু হালকা ভেজে নিই বা টেলে নিই, তাতে কি হয় একটা ফ্লেভারটা খুব সুন্দর হয়, এটা দিয়ে স্মুদি করলে খুব টেস্ট হয় খেতে। আর ফ্লেভারটা এত ভালো লাগে তার জন্য আমি একটু হালকা টেলে নিই তাতে। আর বারবার যখনই করতে যাব তখনই যদি করতে হয়, ওই ভাজতে হয় করতে হয়, তখন ইচ্ছে করে না। তাই একবারে করে রাখলে কি হয়, যখন ইচ্ছে তখনই নেওয়া যায়। এতেও গ্যাসের সাশ্রয় হয় অনেকটাই এবং সময়েরও সাশ্রয় হয়। এটাই হলো মেন কারণ। আর অনেকটা কি হয়, অনেক সময় খাওয়ার ইচ্ছে থাকলেও যে বের করেই খাওয়া যাবে সেরকম না হলে তখন ইচ্ছে করে না যে আবার গ্যাস জ্বালাবো আবার করব, তাই ইচ্ছে করে না। তাই আর এদিকে আমি একটু চিনি গুঁড়ো করে নিচ্ছি, যেটা পাউডার সুগার বানিয়ে রাখি, কারণ আমি ঘরে একটু কেক বানাই মেয়েদের জন্য টিফিনের জন্য। তার জন্য কী হয়, কেক বানাতে গেলে পাউডার সুগার লাগবেই। তো আমি একটু পাউডার সুগার একবারে করে নিই, কারণ এতে কি হয় যে যখনই কেক বানাতে যাব তখনই সুগারটা থাকে হাতের কাছে, তো আমি নিয়ে নিই। আর আরেকটা জিনিসও করি, সেটা হলো এই গরমের সময়, সেটা হলো একটু মিছরি, যে মিছরিগুলো একটু দানা দানা মিছরিগুলো, সেগুলো তো জলে দিয়ে ভিজিয়ে তারপর দিতে হয়। তো মেয়েরা স্কুল থেকে আসলে, টিউশন থেকে আসলে ওর বাবা তখন একটু গরম যখন থাকে তখন কিন্তু এই মিছরি ভেজানো জল দিলে শরীর কিন্তু খুব ভালো থাকে। তো এই মিছরিটাও আমি একটু গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেওয়াতে কী হবে, জলের মধ্যে দিয়ে দিলেই সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায়, তো গুলে যায়, ওর জন্য অসুবিধা হয় না। অনেক সময় হয়তো ভিজিয়ে রাখতে মনে থাকে না, তখন গুঁড়োটা দিয়ে দিলে সাথে সাথেই হয়ে যায়। আর এর মধ্যে একটু মিষ্টি ভেজানো জলের মধ্যে দেবে একটু পুদিনা পাতা আর একটু ঠান্ডা জল, খুব বেশি ঠান্ডা জল না, মিশিয়ে মিষ্টির জল খাওয়ালে বাচ্চাদের সহজে গরম লাগে না। যে গরম থেকে যে নানা রকম সমস্যা হয়, গরম শরীরে ভেতরে গরম আটকে অনেক রকম বমি হয়, পেটে গন্ডগোল হয়, নানা রকম সমস্যা হয়, সেটা হয় না, কারণ শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। আর পুদিনা পাতাটাও জানো খুব ঠান্ডা, তাই। আর এদিক দিয়ে আমি এখন সব কিছু কমপ্লিট করে বানাচ্ছি কেক। এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে, সমস্ত সন্ধ্যের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে এটা আমি রাতে করছি, কারণ সারাদিনে আমি সময় পাই না, সেটা হলো মেন। তো কেকটা আমি দেখো, কেক আমি বানাই, কেক বানানো আমি শিখেছি আগেও, তার জন্য ঘরে এমনি আমি কেকের বিজনেস করি না, কিন্তু কেকটা আমি ঘরে বানিয়েই ওদের সব সময় দিই। তো এই কেক আমি এখন কেকটা বানাচ্ছি। আর কেকে যেমন ডিম দিয়েও বানানো যায়, তেমনি দই দিয়েও বানানো যায়। আবার প্রিমিক্স করে রাখলে সবথেকে কেকে ভালো হয়, কিন্তু প্রিমিক্সটা আমার এখন বানানো নেই, আমি প্রিমিক্সও বানিয়ে রেডি করে রাখি, তাতে কি হয় সুবিধা হয়। আমি সেটার ভিডিও তোমাদের দেব কি করে প্রিমিক্স বানাই, এবং তাতে কেক বানাতে কতটা ইজি, শুধু একটু জলে গুলে নিলেই হয়ে যায়, খুব ভালো। তাতে যে কোনো সময় ইচ্ছে করলেই কেকটা বানিয়ে নেওয়া যায়। তো আজকে আমার প্রিমিক্স ছিল না, তাই আমি ময়দা আর ডিম দিয়েই করছি দেখলে। আর কেক রেসিপি মোটামুটি সবাই জানো, তাই আমি আর বললাম না। আমি এখন কেকটা আস্তে আস্তে করে নেব। তোমরা যখনই কেক বানাবে তখন একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, যেন কেকের ব্যাটারটা এরকম ঢালার সময় ফিতের মতো হয়, ফিতের মতো পড়ে, তবে দেখবে কেক কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হবে। এরকম ধরনের যেন পাতলা না হয়, আবার ঘনও বেশি না হয়, তবে কেক সুন্দর হয়। এ দেখো, আমি কিন্তু কেকটা কড়াইয়েই করছি এবং যথেষ্ট সুন্দরই হয়েছে, ফুলে উঠেছে একদম। এই দেখো, কেকটা আমি ফ্রুট কেক করেছি, কেকটা এত সুন্দর হয়েছে, তোমাদের না দেখে, গরম তাই একটু তুলতে অসুবিধা হচ্ছে, ঠান্ডা হলে ইজিলি উঠে আসতো, কিন্তু ঠান্ডা হতে হতে অনেকটা টাইম লেগে যাবে, তাই আমি তোমাদের দেখানোর জন্য গরম গরমই নামিয়ে নিলাম। দেখো যেমন পেছনটা হয়েছে সুন্দর একদম পরে নিই, এবং সামনেটাও সেরকম সুন্দর হয়েছে। এরকম কেক বানাতে যদি কেউ চাও, তোমরা যদি কেকের ফুল রেসিপি চাও, তবে আমাকে কমেন্টস করবে, আমি তোমাদের দিয়ে দেব। দেখো কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর এগুলো আমি এখন সব
জারে ঢুকিয়ে রাখবো, কারণ হলো সকালবেলা বিকেলবেলা মেয়েদের দেওয়ার জন্য। অনেক সময় ইচ্ছে করে না কোনো কিছু বানাতে, তখন এগুলো হাতের কাছে রেডি থাকলে খুব ভালো হয়। আর আমি যে ডাল সুজি এগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন সব আমি রিফিল করে নেব। এতে আমার অনেকটাই সুবিধা হবে, কারণ ঠান্ডা না করে ঢোকানো যাবে না জারগুলোতে, কারণ প্লাস্টিকের কৌটো নষ্ট হয়ে যাবে। তাই তো আমি এগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন রিফিল করে নিচ্ছি। আর জানোই আমাদের কাজ শেষ হবার নয়, সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে যদি গুছিয়ে কাজ করতে পারো, কিছু কিছু টিপস ট্রিক্স এগুলো ফলো করে যদি আমরা কাজ করি, আমাদের কাজ দেখবে অনেকটাই ইজি হয়ে যায়। আমরা সহজেই সকাল থেকে রাত পর্যন্ত কাজগুলো ইজিলি করে নিতে পারি, কোনো সমস্যা হয় না। আর এরকম দেখবে বর্ষার সময় লঙ্কাগুলো কিন্তু কেমন যেন ভেতরে সাদা সাদা হয়ে যায়, তাই আমি লঙ্কার সমস্ত বোটা ছাড়িয়ে এগুলো একটু রোদে দিই, মাঝে মাঝে রোদে দিই, আবার কৌটোতে রাখি, আবার কিছুটা কৌটোতে রাখি, কিছুটা বাইরে রাখি, তারপর আবার মাঝে মাঝে রোদে দিই। কারণ রোদে না দিলে এই বর্ষার সময় একটু লঙ্কাগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য এগুলোও গুছিয়ে রাখলাম। আর প্রতিদিন আমি কিছু লঙ্কা আছে যেগুলো আমি একটু কেটে কেটে রাখি, কারণ হাত দিয়ে চিড়ে চিড়ে লঙ্কা দিতে গেলে হাত জ্বালা করে, তাই আমি একটু লঙ্কা কেটে আমার হাতের কাছে গুছিয়ে রাখি, সেটাতে আমার অনেকটাই সুবিধা হয়। এখন আমি সব কৌটো টোটো জায়গা মতো রেখে দিচ্ছি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্যই লঙ্কা দিয়ে কোনো কাজ করার পর হাতটা ভালো করে ধুয়ে নেবে, নয়তো যে কোনো জায়গায় ধরলেই কিন্তু জ্বালা করবে। তাই আমিও হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি। তবে আবার দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তবে আসি, টাটা।